আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি রান্না করব আমাদের পুকুরের লাইলেন্টিকা মাছ দিয়ে বেগুনের ঝোল। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা রান্না করার চেষ্টা করবেন, দেখবেন কত সুন্দর দুর্দান্ত স্বাদ হয়। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আমি কিভাবে রান্না করি এবং মাছটা কিভাবে আমি কেটে নিই। সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কথা না বাড়িয়ে দেখে নিই, চলুন কিভাবে আজকে রান্না করি। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা লাইলেন্টিকা মাছ নিয়েছি। লাইলেন্টিকা মাছ সাধারণত এত বড় বড় হয় না, এটা আমাদের পুকুরের মাছ, অনেকটা বড়, একদম জ্যান্ত আছে। মাছটাকে আমি কেটে নেব। মাছটাকে ভালো করে কেটে নেব। প্রথমে মাছের পাখনাগুলো কেটে নিলে আঁশ ছাড়াতে সুবিধা হবে, কারণ এই মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এবার আঁশগুলোকে ছাড়িয়ে নেব। এরকমভাবে সব আঁশ আমি ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে সব আঁশ ছাড়িয়ে নেব। আঁশ ছাড়াবার পরে আমি এরকম কানকোগুলো কেটে নিচ্ছি। এই মাছটাকে কেটে নেব। এভাবে সব মাছ আমি কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফিরে আসছি। আমি মাছটাকে বেশি পাতলা করিনি, আমি এখানে মোটা মোটা করে কেটেছি, 4 পিস হয়েছে। মাছে অনেকটা পরিমাণে ডিম ছিল। এবার ভালো করে ধুয়ে নেব। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার ভালো করে ধুয়েছি। এবার আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মেখে নেব। এমন করে মাখাবো প্রত্যেকটার গায়ে যেন লেগে থাকে। খুব ভালোভাবে মেখে নেব। মাছটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি রান্না করে নেব। আমি এখানে একটা কড়া দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দেবো। আমি বেশি তেল দিয়ে রান্না করব না, আজকের মাছটা খুবই অল্প করে রান্না করব। পুকুরের মাছ তো হালকাভাবে রান্না করব আজকে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। বুঝতে পারছেন কতটা পরিমাণে গরম হয়েছে। খুব ভালোভাবে গরম হলে মাছ দিলে মাছটা খুব সহজেই উঠে যায়। দিয়ে ভালো করে ভেজে নেব। আমি মাছটা ভাজতে দিয়েছি, যেহেতু আমি মাছটা বেগুন দিয়ে রান্না করব, তাই আমি এই রকম বেগুন নিয়েছি। বেগুনগুলো কেটে নেব। আমি বেগুনগুলো কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি। যে কোনো সবজি আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে কাটলে তার পুষ্টিগুণটা ঠিক থাকে। এবার আমি বেগুনগুলোকে কেটে নেব। আমার বেগুন কাটা হয়ে গেছে। বেগুনের সঙ্গে আমি একটা আলুও কেটে দিয়েছি এরকম করে। এবার মাছগুলোকে দেখে নেব। মাছটা হয়ে গেছে একটা দিক, আবার উল্টে নেব। মাছটাকে এভাবে উল্টে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে দুদিকে ভেজে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছটা তুলে নেবার পরে যে তেলটা, মাছের তেল, ভাজার তেলটা রয়ে গেছে, ওতেই আমি রান্না করে নেব। আমি ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, ওই পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে।
পেঁয়াজটা খুব ভালোভাবে লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দেবো। তার আগে অল্প পরিমাণে একটু পানি দেবো। গুঁড়ো মশলা দিলে নিচে বসে যায়, তাই একটু পানি দিয়ে দেবো। এবারে আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, মাঝখান থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর খুবই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষে নেব। খুব ভালোভাবে আবারও মশলাটাকে ভালো করে কষে নেব। খুব ভালোভাবে 2 মিনিট ধরে মশলা কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমার আগে থেকে কেটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষে নেব। খুব ভালোভাবে কষে নেব। আমি এভাবে 2 থেকে 3 মিনিট ধরে কষে নেব। কষাবার সময় আমি 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষে নেব। এটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। বেগুনটাও আমার অনেক টাটকা ছিল, আর পুকুরের মাছ। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। খুব ভালোভাবে আমি কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পানি অল্প দিয়ে আমি কিন্তু কষেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি। যে কোনো রান্নাতে কষানো ভালো হয়ে গেলে তারপরে কিন্তু গরম পানি ব্যবহার করাটা খুব ভালো, তার স্বাদ কিন্তু সেরকমই থেকে যায়। ঠান্ডা পানি দিলে অনেকটা পানি কেটে যায়, তাই আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব অল্প আঁচে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। অনেকটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দেব। দেখুন কতটা ঝোলটা কমে গেছে। আর দিয়ে দেব মাছ ভেজে রাখা মাছগুলো। দিয়ে আবারও 2 মিনিটের মতো রান্না করে নেব। বন্ধুরা, মাছটা দেবার পরে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। প্রায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি গ্যাসের ওভেনটা এবার বন্ধ করে দেব। এখানে অল্প পরিমাণে ঝোল আছে, যেহেতু এটা পুকুরের জ্যান্ত মাছ, তাই একটু ঝোল রাখবো আমি। বন্ধুরা, বেগুন দিয়ে লাইলেন্টিকা মাছের রেসিপি আজকের আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আপনারাও বাড়িতে রান্না করার চেষ্টা করবেন, এইরকমভাবে দুর্দান্ত স্বাদ হবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার কোনো এক ভিডিও ইনশাআল্লাহ।